বন্ধু রাহুল, নিলয় আর আরিফ প্রতি বছর একসাথে কোথাও না কোথাও ঘুরতে যায়। এবার তারা ঠিক করল উত্তরবঙ্গের এক পুরনো পরিত্যক্ত বাংলো ঘুরতে যাবে, যার চারদিকে জঙ্গল আর যার ইতিহাস অনেক পুরনো ও রহস্যময়। স্থানীয়রা বলতো ওই বাংলোতে নাকি বহু বছর আগে এক জমিদার ও তার পরিবার নির্মমভাবে খুন হয়েছিল। তারপর থেকেই রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, জ্বলে ওঠে আলো আবার নিভেও যায়। তাদের অ্যাডভেঞ্চারের উদ্দেশ্য ছিল রাতটা ওই বাংলোতেই কাটানো। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। তারা ক্যাম্প ফায়ার করল, গল্প করল, হাসিঠাট্টা চলল। কিন্তু মধ্যরাত পেরোনোর কিছু পরে হঠাৎ ঘরের জানালা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। তারপর শুরু হলো কান্নার আওয়াজ। আরিফ প্রথমে ভেবেছিল কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু যখন তারা ঘরের বাইরে গিয়ে দেখল জানালার বাইরে কোনো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তাদের মুখ থেকে শব্দই বের হচ্ছিল না। রাহুল সাহস করে দরজা খুলে বাইরে বের হতে গেল, কিন্তু দরজা এক ইঞ্চিও নড়ল না। চারপাশে শুধু অন্ধকার আর এক অদ্ভুত ঠান্ডা। তাদের মোবাইলেও সিগন্যাল ছিল না। নিলয় তখন পুরনো দিনের এক ডায়েরি খুঁজে পায়, যেখানে জমিদার খুন হওয়ার বিস্তারিত বর্ণনা ছিল এবং লেখা ছিল, যেই এই বাংলোয় রাত কাটাবে সে হবে অভিশপ্ত। সকালে স্থানীয়দের খোঁজে তারা কোনোরকমে জানলার কাঁচ ভেঙে বেরিয়ে আসে। তাদের অভিজ্ঞতার কথা শুনে গ্রামের এক বৃদ্ধ বলল, তোমরা ভাগ্যবান, কিন্তু আর কোনোদিন ভুলেও ওই বাংলোয় পা দিও না। তিন বন্ধুই চুপ ছিল। তাদের চোখে তখনও ভয় আর সেই রাতের ছায়া।